আদিকবি বাল্মীকির জীবনের এই অসাধারণ গল্পটি শুরু হয় একটি অন্ধকার অধ্যায় দিয়ে। একজন ডাকাত, যার নাম ছিল রত্নাকর, যে জঙ্গলের পথে পথিকদের লুট করত। কিন্তু এই একই মানুষটি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন সংস্কৃত সাহিত্যের প্রথম কবি, মহর্ষি বাল্মীকি। তার জীবনের এই রূপান্তর আজও আমাদের অনুপ্রাণিত করে। রত্নাকরের জন্ম হয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে, কিন্তু পারিবারিক দুর্দশার কারণে তিনি পথভ্রষ্ট হয়ে পড়েন। জীবিকার তাগিদে তিনি ডাকাতি শুরু করেন। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই কেটে যায়, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন দেবর্ষি নারদ সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। রত্নাকর তাকে আটকে ধন সম্পদ দাবি করলেন। নারদমণি তখন তাকে একটি প্রশ্ন করলেন, তুমি যাদের জন্য এই পাপ করছ, তারা কি তোমার পাপের ভাগীদার হতে চাইবে? এই প্রশ্ন রত্নাকরের মনে গভীর প্রভাব ফেলল। নারদের পরামর্শে রত্নাকর বাড়ি গিয়ে পরিবারের কাছে জানতে চাইলেন, কিন্তু পরিবারের সবাই তার পাপের দায় নিতে অস্বীকার করল। এই ঘটনা তার জীবনে এক বিপ্লব এনে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল পথে চলেছেন। নারদ মুনির কাছে ফিরে গিয়ে রত্নাকর তপস্যা করার ইচ্ছা প্রকাশ করেন। নারদ তাকে রাম নাম জপ করতে বললেন, কিন্তু রত্নাকরের মুখ দিয়ে রাম শব্দটি বের হল না। তখন নারদ তাকে মরা বলতে বললেন। মরা মরা জপ করতে করতে উল্টো হয়ে রাম রাম হয়ে গেল। হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করলেন। এতটাই নিমগ্ন ছিলেন যে তার শরীরে উই পোকার ঢিবি তৈরি হয়ে গেল। বাল্মীক মানে উই পোকার ঢিবি। এই কারণেই তার নাম হল বাল্মীকি। তপস্যার ফলে তিনি ব্রহ্মার আশীর্বাদ পেলেন এবং মহর্ষি হয়ে উঠলেন। একদিন তিনি তমসা নদীর তীরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজোড়া ক্রৌঞ্চ পাখি প্রেমে মগ্ন। হঠাৎ একজন শিকারী পুরুষ পাখিটিকে তীর দিয়ে মেরে ফেলল। স্ত্রী পাখিটি বিলাপ করতে লাগল। এই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় ব্যথায় ভরে গেল। তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমাহা ইয়ৎক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমোহিতম। অর্থাৎ, হে নিষাদ, তুমি কখনো শান্তি পাবে না, কারণ তুমি প্রেমে মগ্ন ক্রৌঞ্চ পাখিকে হত্যা করেছ। এটিই ছিল সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। ব্রহ্মা স্বয়ং এসে বাল্মীকিকে বললেন যে এই ছন্দেই তিনি রামায়ণ রচনা করবেন। এভাবেই জন্ম নিল অমর মহাকাব্য রামায়ণ। বাল্মীকি রামায়ণে শুধু রামের কাহিনী বর্ণনা করেননি, বরং মানবিক মূল্যবোধ, ধর্ম, প্রেম, ত্যাগ এবং আদর্শের এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন। তার রামায়ণে 24,000 শ্লোক রয়েছে, যা 7টি কাণ্ডে বিভক্ত। বাল্মীকির আশ্রমেই সীতা তার 2 পুত্র লব ও কুশের জন্ম দিয়েছিলেন। বাল্মীকি নিজেই তাদের লালন পালন করেছিলেন এবং তাদের রামায়ণ শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে লব ও কুশী রামের দরবারে রামায়ণ গান করে শোনান। বাল্মীকির জীবন আমাদের শেখায় যে কোনো মানুষই যত পাপী হোক না কেন, সত্যিকারের অনুশোচনা এবং সাধনার মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করতে পারে। একজন ডাকাত থেকে আদিকবি হয়ে ওঠার এই যাত্রা প্রমাণ করে যে মানুষের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আজও বাল্মীকির রামায়ণ কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করে। তার সৃষ্ট চরিত্রগুলো আমাদের জীবনের আদর্শ। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, এই চরিত্রগুলো শুধু কাহিনীর অংশ নয়, বরং আমাদের জীবনযাত্রার পথপ্রদর্শক। বাল্মীকির এই অসাধারণ জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন সম্ভব, রূপান্তর সম্ভব। যে মানুষটি একসময় অন্যের ক্ষতি করত, সেই মানুষটি পরবর্তীকালে সমগ্র মানব জাতির জন্য অমূল্য সম্পদ রেখে গেছেন। আদিকবি বাল্মীকির এই গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।